আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা শুরু করেছেন যারা মুমিন তাদেরকে সুসংবাদ দিয়ে তিনি বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন হয়েছো, তোমরা সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহা, নিশ্চিতভাবে সফল হয়ে গেছে, অতীতকালের শব্দ, ফেলে মাদি। সফল হবে তা নয়, বরং সফল হয়ে গেছে। ক্বাদ লিত্তাহকিক, এখানে কাদ শব্দ তার দৃঢ়তার জন্য এসেছে। আল্লাহ তাআলা দৃঢ়ভাবে বলছেন যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সফলতার জন্য দুনিয়ার সব মানুষ প্রতিযোগিতায় লিপ্ত। যেই পেশাতে আছে তার নিজের পেশাতে সফল হওয়ার চেষ্টা সব মানুষই করছে। আমরা সবাই সফল হতে চাই। যারা ডাক্তারি পেশায় আছে তারা সফল ডাক্তার হতে চায়। যারা ব্যবসা বাণিজ্য করছে তারা সফল ব্যবসায়ী হতে চায়। যিনি শিক্ষকতা পেশায় আছেন তিনি সফল শিক্ষক হতে চান। যিনি রাজনীতি করেন তিনি রাজনীতিতে সফল রাজনীতিবিদ হতে চান। কেউ ফেল করতে চায় না, ব্যর্থ হতে চায় না, সব মানুষ সফল হতে চায়। কিন্তু সফলতা সবার কপালে জুটে না। তবে যদি মুমিন হওয়া যায় তাহলে সফলতার ঘোষণা দিয়েছেন কে? নিশ্চিতভাবে সফল হওয়া যাবে যদি মুমিন হওয়া যায়। মুমিনদের সফলতা কেড়ে নেয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুমিনদের সফলতার ঘোষণা করলেন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে। যদিও আমরা বিশ্বব্যাপী তাকালে দেখতে পাই মুমিন আছে যেখানে মাইর খায় সেখানে। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, ভারতের গুজরাট, পাশের রাষ্ট্র মায়ানমার। আপনি দেখুন মুসলমান জাতি তাম পৃথিবীতে মারি খাওয়া জাতি, নিগৃহীত জাতি, লাঞ্ছিত জাতি। পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, ধর্ম আছে শত শত। পৃথিবীতে ধর্মগতভাবে কোনো জাতির জন্য উদ্বাস্তু শিবির নাই পৃথিবীর কোথাও। হিন্দুরা পৃথিবীর কোনো দেশে উদ্বাস্তু হয়ে আছে আপনি পাবেন না। বৌদ্ধরা পৃথিবীর কোথাও উদ্বাস্তু হয়ে আছে আপনি পাবেন না। খ্রিস্টানরা পৃথিবীর কোথাও উদ্বাস্তু হয়ে আছে আপনি পাবেন না। ইহুদিরা পৃথিবীর কোথাও উদ্বাস্তু হয়ে আছে আপনি পাবেন না। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের জন্য আলাদা আলাদা উদ্বাস্তু শিবির আছে না নাই? আমাদের বাংলাদেশের কক্সবাজারে তো আছে 10 লাখের উপরে। সিরিয়ার মুসলমানেরা তাদের নিজের দেশ থেকে ইউরোপে ফাড়ি দিয়েছে। ইয়ামানের মতো দেশ থেকে লাখ লাখ মুসলমান ইউরোপে চলে গেছে। ইরাক থেকে লাখ লাখ মুসলমান জান লইয়া পালাইছে। ওই ছোট্ট আয়নাল কুর্দি নৌকায় চড়ে মা বাবার সাথে নিজ দেশ থেকে যখন পালাচ্ছিল নৌকা ডুবে গেছে। আয়নালের ছোট্ট লাশ সাগরের তীরে উপর হয়েছিল, মনে আসেনি? তাম পৃথিবীতে ওই ছবি নিয়ে
হইচই পড়ে গেছে। তামাম দুনিয়ার যেখানে তাকাবেন মুসলমান উদ্বাস্তু জাতি, মাইর খাওয়া জাতি। আমেরিকার খ্রিস্টানেরা ইরাকে মুসলমান মারল, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে মুসলমান প্রতিদিন মারতেছে, প্রতিদিন। ঈদের দিনও বাদ যায় না। ঈদের নামাজ চলাকালে মসজিদ আকসায় গুলি করে মুসলমান হত্যা করে, এমন ঘটনাও আছে না নাই? খ্রিস্টানরা মারল ইরাকে এসে, ইহুদিরা মারছে ফিলিস্তিনে, বৌদ্ধরা মেরেছে মায়ানমারে, হাজার হাজার মুসলমানকে মায়ানমারে বৌদ্ধরা পাখির মতো গুলি করেছে, কসুর মতো কাটাছিড়া করেছে। 10 লাখের উপরে জান লইয়া নাফ নদী পার হইয়া বাংলাদেশে আসছে। একটু ভাবুন তো, যদি আমাদের প্রধানমন্ত্রী মায়ানমারের এই মুসলমানগুলাকে দেশে ঢুকতে না দিত, কি উপায় ছিল? এই 10 লাখের বেশি মুসলমান বঙ্গোপসাগরে ডুবে মারা যেত। তারা কোন রকমে জান লইয়া আইসা আমাদের দেশে আছে, খুবই কষ্টে আছে, প্রতিদিন ভিক্ষার লাইনে দাঁড়ায় রিলিফ নেয়ার জন্য। যখন তারা বাংলাদেশে এসেছিল তখন সাহায্যের হাত আমরা অনেকে বাড়িয়েছিলাম, আমিও একাধিকবার সেখানে আল্লাহর দেয়া তৌফিকের আলোকে আমার বন্ধু বান্ধব বিভিন্ন জন থেকে টাকা পয়সা নিয়ে হেল্প করার জন্য একাধিকবার গিয়েছি। ওই কক্সবাজার সীমান্তে মায়ানমারের মুসলমানগুলো যারা মিয়ানমার থেকে এসেছে, তারা অনেকেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বাংলায় কথা বলে। আপনি কথা বললে বুঝবেন তারা কি বলতে চায়। এমন 2-1 পেয়েছিলাম, বলেছে হুজুর মায়ানমারে আমার ব্যক্তিগত প্রাইভেট কার ছিল, কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের আমি মালিক ছিলাম, অ্যাকাউন্টে আমার কোটি টাকার মতো ব্যালেন্স জমা আছে, কিন্তু একটা কাপড় নিয়ে জান লইয়া পলাইয়া আজকে আপনার দেশে ভিক্ষুক হয়ে হাত পাতি, কিচ্ছু নাই। আপনারা সবাই জানেন গৌতম বুদ্ধের মহাবাণী, বৌদ্ধরা প্রচার করে জীব হত্যা মহাপাপ। যেখানে বৌদ্ধ অধ্যুষিত এলাকা বাংলাদেশে আছে, দেখবেন ওয়ালের মাঝে তারা বড় বড় হরফে লিখে রাখে জীব হত্যা মহাপাপ। কিন্তু সেই মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে কসুর মতো কাটলো, পাখির মতো গুলি করলো, হাত পা বেঁধে আমাদের বোনদেরকে লাইন ধরে দর্শন করে গায়ে কেরোসিন ঢেলে জীবিত পোড়াইয়া দিল। তারা মানুষ মারল, অথচ বলে জীব হত্যা মহাপাপ। তার মানে দাঁড়ালো তাদের কাছে মুসলমান জীবের তালিকাতেও নেই। ভারতের গুজরাটে দাঙ্গা লাগাইয়া 2000-এর বেশি মুসলমানকে জীবিত কেরোসিন গায়ে ঢেলে ঢেলে পোড়াইছে। গোদরা রেল স্টেশনের ঘটনা মনে থাকার কথা, ভুলে যাওয়ার কথা নয়। হিন্দুরা মুসলমান মারল। ভারতের গুজরাটে কাশ্মীরে মারতেছে প্রতিনিয়ত। এখন আর কাশ্মীর নিয়ে কোনো নিউজ হয় না। অথচ আজ থেকে 2-3 বছর আগে হঠাৎ করে কাশ্মীরে এমন কারফিউ দিয়েছে, সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে, ঘর থেকে বের হলে অকাতরে গুলি করেছে। এখন কাশ্মীর নিয়ে আর নিউজ তেমন একটা দেখা যায় না। কাশ্মীরের মুসলমান কেমন আছে আমরা এটা এখন আর খবরও রাখি না। সবাই মিলে মুসলমানদেরকে মারতেছে, মুসলমান মার খাওয়া জাতি। এবার আপনাদের থেকে একটু জানি, বলুন তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস অথবা তার আত্মীয় স্বজন, তার খালতো ভাই, মামাতো ভাই, কলিগ, কেউ 1 নাম্বার কেউ 2 নাম্বার কম বেশি হয়। পৃথিবীর সবচেয়ে বেশি পয়সাওয়ালা মানুষ বিল গেটস অথবা তার সতীর্থরা, ওরা কি মুসলিম না কাফের? তাহলে পৃথিবীর সবচেয়ে টাকা বেশি মুসলমানের হাতে না কাফেরের হাতে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাওয়ালা দেশ আমেরিকা, ওই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মুসলিম না মুসলিম?
তো ক্ষমতাও মুসলিমের হাতে নাই, টাকাও মুসলমানের হাতে নাই। মুসলমান মাইর খাওয়া জাতি, মুসলমান ভিক্ষা করছে পৃথিবীর দেশে দেশে। অথচ আল্লাহ তাআলা বলে কাদ আফলাহাল মুমিনুন, তুমি যদি মুমিন হও তুমি সফল। কথা তো মিল খাইলো। আল্লাহ বলেন মুসলমান নিশ্চিতভাবে সফল হয়ে গেছে, আর আমরা দিব্যি চোখে দেখি মুসলমান মাইর খাচ্ছে, মুসলমান ভিক্ষুকের জাতি হয়ে আছে। ইউনাইটেড নেশন যদি ওই মায়ানমারের 14-15 লাখ মুসলমান যারা বাংলাদেশে আসছে, 10 লাখের বেশি, সঠিক গণনা জানা যায় না, 15 লাখ তারও বেশি হওয়ার সম্ভাবনাও। যদি ইউনাইটেড নেশন প্রতিদিন রিলিফ না পাঠাইতো, চাল ডাল গম তরকারি না দিত, আপনার তেল না দিত, পেঁয়াজ না দিত, তাহলে বাংলাদেশের মতো গরিব রাষ্ট্র ওই 14-15 লাখ মায়ানমারের লোককে বসায়া বসায়া খাওয়ানোর যোগ্যতা তৌফিক তো আমাদের নাই। এখন তারা ভিক্ষা করছে লাইনে খাড়ায়া, প্রতিদিন রিলিফের জন্য যায়। ভিক্ষুকের জাতি মুসলিম, মাইর খাওয়া জাতি মুসলিম। অথচ আমার রব কয় কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হলে সফল হয়ে গেছো। এবার আপনাদের থেকে জানতে চাই, আমরা যা দেখছি তারা ভিক্ষা করে মাইর খায়, তারা ব্যর্থ জাতি, আর আমার আল্লাহর ঘোষণা মুমিন সফল জাতি। আমাদের দেখা সত্য না আল্লাহর কথা সত্য? আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই? কিন্তু আল্লাহর কথার মাঝে ভুল দূরের কথা, কোনো সন্দেহ। আমরা তো অনেক কিছুই ভুল দেখি। আমাদের শোনায় ভুল আছে, জানায় ভুল আছে, দেখায় ভুল আছে। কারণ আমাদের শোনা, আমাদের দেখা, আমাদের জানার একটা রেঞ্জ আছে। রেঞ্জের বাহিরে গেলে আমাদের দেখার সুযোগ আর থাকে না, তখন ভুল দেখি। যেমন এখানে 50, 60, 70 বছরের মুরব্বীও আছে, সবগুলো দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে। 50 বছর, 60 বছর, 80 বছর দেখে এসেছে, দেখে আসছে, অলরেডি দেখতে চলছে। সূর্য এত বড়, কত বড় হতে পারে? সূর্যের দিকে তাকালে আমাদের আইডিয়া বড় মাপের একটা গামলার সমান হবে। তাবলিগ জামাতের ভাইয়েরা মসজিদে একসাথে যখন খায়, ওই প্লেটটার নাম কি? গামলা বলে। তাহলে চিনতে ভালো হয়েছে। ঢিস বলে, গামলা বলে, থালা বলে। এটা একটু বড় টাইপের হয়। আমরা দিব্যি চোখে, আমাদের এই চোখে আমরা প্রতিদিন দেখি সূর্যকে মহাকাশে একটা বড় সাইজের গামলার মতো বড়। কিন্তু আমাদেরকে বিজ্ঞান বলেছে পৃথিবীর সাইজের তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে এই যে 80 বছর, 40 বছর, 50 বছর আপনি দেখছেন সূর্য এত বড়, এই দেখা কি সঠিক না ভুল? কুয়াকাটার সমুদ্র তীরে দাঁড়ালে আপনি দেখতে পাবেন সন্ধ্যাবেলায় কিভাবে সূর্যটা ডুবে যাচ্ছে। আপনি কক্সবাজার দাঁড়ালেও দেখবেন, তবে কুয়াকাটা একটু ভালো দেখা যায়। আপনি দেখবেন সূর্য অর্ধেক ডুবেছে, 4 ভাগের 3 ভাগ ডুবে গেছে। কিছুক্ষণ পর আপনি নিজে চোখে দেখতেছেন এই তো পুরাটা ডুবেছে। ওখানে দাঁড়ায়া যদি আপনি কলকাতায় ফোন দেন, আপনার দোস্ত বলবে সূর্য ডুবতে এখনো 30 মিনিট বাকি আছে। তো আপনি কি দেখলেন আর হে কি কয়? সৌদি আরবে যদি ওখানে দাঁড়ায় আপনি মোবাইল আপনার কোনো দোস্তকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কক্সবাজার তো সূর্য ডুবছে, তোর আর খবর কি? ও ব্যাটারিয়ার থেকে, মক্কা থেকে আপনারে বলবে সূর্য ডুবতে 3 ঘন্টা বাকি আছে। তাহলে আপনি যে দেখলেন সূর্য ডুবে গেছে, এতে কয় ডুবে নাই, এখনো আকাশেই আছে। আপনার দেখা ঠিক না দোস্তের কথা ঠিক? কথা বলেন না কেন ভাইয়েরা? কলকাতায় কি আরো 30 মিনিট পরে ডুববে না? সৌদি আরবে কি আরো 3 ঘন্টা পরে ডুববে না? এই যে বাংলাদেশে এখন সূর্য নাই, সূর্য ডুবে গেছে। আমেরিকায় নিউ ইয়র্কে ফোন দিয়ে দেখেন, তারা বলবে ডুবছে, কেডা কইছে সূর্য ঠিকঠাক আকাশে এখনো। তা আপনার চোখ আপনারে ভুল দেখাইছে।
গাই গরু যখন আমরা কিনতে বাজারে যাই, তখন মা বোনেরা সতর্ক করে বলে, এই দেখে শুনে কিনিয়েন, দুধ যেন একটু। এখন আমরা বাজারে গাই গরু কিনতে যাইয়া দেখে শুনে কিনি, দুধ যেন বেশি হয়। আমরা কি মাথা দেখি না ওলান দেখি? এই শরীয়তপুরের ভাইয়েরা, কথা কিন্তু কওয়া লাগবে। কি দেখেন? যে গরুর পেট বড় সে গরুর দুধ বেশি নাকি ওলান বড়? আমরা সব মানুষ ওলান দেখি, কারণ আমাদের এলেম হলো দুধ থাকে ওলানে। অথচ এটা একবারে ভুল এলেম, ওলানে কোনো দুধ থাকে না। আপনার জানায় ভুল, আপনার শোনায় ভুল, আপনার দেখায় ভুল, কিন্তু আল্লাহর কথার মাঝে ভুলের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, 10-15 লিটার দুধ দেয় এমন বড় অস্ট্রেলিয়ান গাই গরু আছে না? আমাদের সাভারে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে দুধ সাপ্লাই দেওয়ার জন্য ওখানে গরুর আলাদা খামার আছে, বিশাল খামার। এটা সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনীর দুধ সাপ্লাই কেন্দ্র। তো আমি সেখানে ছিলাম কিছুদিন, ওই সুবাদে মাঝে মাঝে খামার দেখতে যেতাম। তো যারা সেখানে কর্মচারী আছে তারা বলতো, হুজুর এই গাভীটা কিন্তু দিনে 30 লিটার দুধ দেয়, সকালে 20 লিটার, বিকালে 10 লিটার। এটা আর 15 লিটার দেয়, ওটা 18 লিটার দেয়, এটা 25 লিটার দেয়। তো আমি মজা করে বললাম, 20 লিটার দুধ দেয় এই গাই গরু, অথচ পুরা ওলান কাইটা যদি ওজন দেন, গোস্ত তো 20 লিটার হবে, 20 কেজি হবে না। তো এত দুধ থাকে কই? আমার বন্ধু, পুরাটা ওলান যদি আপনি কেটে ফেলেন, যে গরুটা 10 লিটার 20 লিটার দুধ দেয়, ওলানের ভিতরে দুধ পাবেন আপনি 1-150 টাক। এখন বলুন তো, সুই দিয়া যদি ওলান ছিদ্র করেন, দুধ পড়বে না রক্ত পড়বে? তো দুধ কই? তামাম গরুটা কেটে টুকরো টুকরো করলো, আপনি আধা পোয়া দুধ পাবেন না। অথচ এই গাভীটা ওলান টানলে দুধ দেবে 20 লিটার, কিন্তু কাটলে আপনি আধা পোয়া পুরা দেহে পাবেন না। আমার প্রিয় ভাইয়েরা, তাম দুনিয়ার যত প্রাণী বিজ্ঞানী আছে, পশু বিজ্ঞানী আছে, সবাই যদি এক জায়গায় জড়ো হয়ে যায়, দুধ কোথায় থাকে তাদেরকে যদি আমরা বলি একটু বের করে দাও, তারা পশুটাকে কেটে কেটে টুকরা করতে পারবে, কিন্তু তারা দুধ পাবে না। আপনি আমি জানি ওলানে থাকে, মহিলারা বলে দিছে দেখা কিনিয়েন, তাই আমরা সবাই মিলে ওলানটা দেখলাম, দুধ তো ওলানে নাই, তাহলে আছেটা কই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুন নাহলের 66 নম্বর আয়াতে আমাদেরকে সংবাদ দিলেন, দুধ কই থাকে শোনো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগান লিশশারিবিন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের চতুষ্পদ জন্তু, এই ছাগল, এই গরু, এই ওট, এগুলার ভিতরে নিদর্শন আছে, শিক্ষণীয় আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, আমি তোমাদেরকে দুধ পান করাই এই গাই গরুর পেটের ভিতর থেকে, ওলান থেকে না। মিম্মা ফি বুতুনিহি, বাতনুনের বহু বচন বুতুন। আমি এই প্রাণীগুলার পেটের ভিতর থেকে দুধ পান করাই। লাবানান খালেসা, অরিজিনাল দুধ, কোন ভেজাল। এখন গরুর পেটের ভিতরে দুধ কোথায় থাকে? মিন বাইনি ফারসিন, আল্লাহ বলে গোবরের ভিতরে। কিসের ভিতরে? তাহলে আগামী কোরবানির ঈদে গোবর ফালাইয়েন না। গাই গরু জবাই করে চাপ দিলে গোবর থেকে দুধ বাইরে আপনি পাবেন না খুঁজে। ওয়া দামিন, দামুন মানি রক্ত। আমার আল্লাহ বলেন, আমি তার পেটের ভিতরের গোবর থেকে এবং রক্তের মাঝখান থেকে আমি দুধ বের করে তোমাদের খাওয়াই। আচ্ছা, রক্তের ভিতরে দুধ আমরা কি খুঁজলে পাবো? আমাদের এলেমের সীমা আছে।
চোখের দৃষ্টির সীমা আছে, ওই সীমার বাহিরে গেলে আমরা কিছু বুঝি না। তাই আমাদের কথার মাঝে ভুল, চিন্তার মাঝে ভুল আছে। তাই যদি নির্ভুল জীবন যাপন করতে চাও, আল্লাহর কোরআনের কাছে যাওয়া লাগবে। এটা হেদায়েতের কিতাব, নির্ভুল কিতাব, লা রাইবা ফীহ, যার মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। তো নির্ভুল কিতাব, সংশয় মুক্ত কিতাব কোরআনের মাঝে আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। আমরা মাইর খাওয়া জাতি, আমরা গরিব জাতি, আমরা সবাই পরাজিত বর্তমান অবস্থায় আছি। এই জন্য আল্লাহ দায়ী নয়, আমাদের কৃতকর্মের ফল। যখন কোরআন আমাদের হাতে ছিল, অদ্য দুনিয়া আমরাই শাসন করেছি। আমাদেরকে মারবে সাহস কার ছিল? তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ আরব থেকে চলে গেছে স্পেনে। আল্লাহ পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিয়েছে। 700 বছরের বেশি স্পেনে কালেমার পতাকা উড়েছে। আমরা স্পেন শাসন করা জাতি। ও প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের যুগের সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, এ দুটাই হযরত ওমরের সময় মুসলমানের হাতে বিজয়ী হয়েছিল। মুসলমান রোম সাম্রাজ্যের ইটালি পর্যন্ত শাসন করেছে। কবি নজরুল বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। যেই ভারতের গুজরাটে মুসলমানদেরকে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করেছে, কাশ্মীরে মারতেছে, ওই ভারত আমরা 700 বছরের বেশি শাসন করেছি। এই ভারত মুসলমান দ্বারাই তো উন্নতির শিখরে গিয়েছে। ওই কুতুব মিনার আজ পর্যন্ত মাথা উঁচু করে আমরা সবাই দেখি। তামাম দুনিয়া থেকে তাজমহল দেখার জন্য মানুষ আসে। ওই তাজমহল কুতুব মিনার ঘোষণা করছে এই ভারত মুসলমানের হাতের মুঠোর মাঝে ছিল। 100 বছর আমরা শাসন করেছি, অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠোতে ছিল। কিন্তু কপাল পোড়া মুসলমান যখন কোরআন ছেড়ে দিয়েছে, তখন তাদের ইজ্জত সম্মান সব শেষ হয়ে তাদের সম্মুখে কেউ সাহস করে আঙ্গুল তোলা দেবে, এই সাহসটুকু দেখাতে কেউ পারে নাই। মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পায়ে চুমো দিতে বাধ্য হয়েছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ এর জন্য বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর, और तुम खार होए तारके कुरा बनकर। ওই জামানায় মুসলমান তামাম দুনিয়ায় সম্মানের আসনেই আসীন ছিল, কারণ তারা কোরআনের হামেল ছিল। কোরআন ছাড়া মুসলমান কোথাও যেত না। এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। এখন সেই মুসলমান তোমাদের কপাল পুড়েছে, তোমরা কোরআন ছেড়ে তাসবিহ দানা হাতে নিয়েছ। তৎকালীন যুগের মুসলমান জান্নাত খুঁজে বেড়াতো তলোয়ারের ছায়ার নিচে। এটা হাদিস। কামেল মাদ্রাসার অনেক বড় বড় আলেমরা এখানে মুহাদ্দিসরা আছে, প্রিন্সিপাল হুজুর সহ। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف। জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এই তলোয়ার দিয়া শুধু মারামারি করতো তা নয়, তলোয়ার হলো সাহসের প্রতীক। এখনো সৌদি আরবের পতাকার মাঝে দুটা তলোয়ার আছে না নাই? এভাবে দুটা তলোয়ার দিয়া তার উপরে খেজুর গাছ, তাদের পতাকার মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ার মারামারির জন্য শুধু নয়, তলোয়ার হলো অন্যায় দমনের জন্য। এক হাতে কোরআন আর এক হাতে
ছিল তলোয়ার। এর মানে কোরআনের বাইরে চলবো না, কোন অন্যায়ের সাথে আপোষ করব না। প্রয়োজন হলে তলোয়ার খাপ থেকে বের হবে। আর আজকের মুসলমানেরা তলোয়ার ছেড়ে দিয়েছে, কোরআনও ছেড়ে দিয়েছে। এখন তারা মাইর খাওয়া জাতিতে পরিণত হয়েছে। দোষ তাদের, আল্লাহর কোনো দোষ নেই। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর একটি কবিতা চমৎকার ভাবে বলেছেন, सार की सैर पर बिल्ली खेल रही के साहे मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। को मुसलमान तो सिंहेर जाति छिलो, मुसलमान तो बाघेर जाति छिलो, আজকে ওই বাঘের মাথায় বিড়াল লাপালাপি করছে। আল্লাহু আকবার ধ্বনিতে যাদের তখ্ততোষ কেঁপে উঠত, আজকে মুসলমানের সামনে তারাই আঙ্গুল তুলে কথা বলে, বাঘের মাথায় বিড়াল নাচছে। এর কারণ তোমরা তলোয়ার ছেড়ে দিয়েছো, শাহাদাতের তামান্না তোমাদের কলিজায় নাই। এখন তোমরা জান্নাত খোঁজার জন্য তাসবিহ হাতে নিয়ে মসজিদের কোনায় ঢুকেছো। আমার ভাইয়েরা, আল্লাহর কথাই সত্য, মুমিন সফল। এখন এই সত্যটা প্রমাণ করব কিভাবে? শুধু বললে তো হবে না, প্রমাণ করে দিতে হবে। না হয় মুসলমানের পেটের থেকেও এখন নাস্তিকের জন্ম হয়। তারা বলবো হুজুররা শুধু কইয়া যায়, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। এই জন্য প্রমাণ করার বিষয়, প্রমাণ না করলে ওই তসলিমা নাসরিনরা কথা বলার সুযোগ পেয়ে যেতে পারে। এটা মুসলমানের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার। এখন আমাদের শত্রুতা করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দরকার হয় না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলার জন্য কিছু মুসলমানের কুলাঙ্গার সন্তানরাই যথেষ্ট। কোন হিন্দু তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলতে আপনি দেখতে পাবেন না। কোন হিন্দু বেদের বিরুদ্ধে কথা বলে না, গীতার বিরুদ্ধে কথা বলে না, মহাভারতের বিরুদ্ধে কথা বলে না, রামায়ণের বিরুদ্ধে কথা বলে না, উপনিষদের বিরুদ্ধে কথা বলে না, কোন বৌদ্ধ ত্রিপিটকের বিরুদ্ধে কথা বলে না, কোন খ্রিস্টান ইনজিলের বিরুদ্ধে কথা বলে না, কোন ইহুদি তাওরাতের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু মুসলমানের কিছু কুলাঙ্গার সন্তান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তো তোমাদের কপাল পুরবে না, কার কপাল পুরবে? নারে তাকবীর স্লোগান, আল্লাহু আকবার স্লোগান, এটাও নাকি বিতর্কিত। আহা, লাঞ্ছনা তোমাদের কপালে থাকবে না ভাই, কার কপালে থাকবে? আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান হতে পারে না, এটা মুসলমানের স্লোগান, এটা সব মুসলমানের স্লোগান। আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের কানের মাঝে সর্বপ্রথম মেসেজ কি যায়? আজান, নাকি কি যায়? আজান শুরু হয় কি দিয়া? ওইটা কি দলের স্লোগান? তা আপনি কি বললেন? কয়দিন আগে আমরা দেখলাম চট্টগ্রামের একটি প্রোগ্রামে আল্লাহর এক বান্দা নারে তাকবীর বলছে। আরে ভাই, এটাকে আপনি রাজনীতি কেন বলবেন? বিসমিল্লাহ বললে রাজনীতি হবে না, ইনশাআল্লাহ বললে রাজনীতি হবে না। বঙ্গবন্ধুর 7 মাসের ভাষণ শেষ হয়েছিল ইনশাআল্লাহ বলার মাধ্যমে। এগুলো মুসলমানের পরিচয়। কিসের হীনমন্যতা, কিসের হীনমন্যতা? সে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে। এটা নিয়ে যদি কোনো হিন্দু প্রশ্ন তুলতো, কোনো বৌদ্ধ প্রশ্ন তুলতো, তাহলে মনেরে বুঝাইতাম ওরা তো বোঝে না। কিন্তু মুসলমানের সন্তানরা টেলিভিশন চ্যানেলে দেখলাম বলতেছে যে বিতর্কিত স্লোগান দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এমন নেতা আমরা পাইছি, নেতারা যাই আবার সাংবাদিক জিগায়, আচ্ছা আপনাদেরই স্লোগান এরকম মিটিং এর মাঝে নারে তাকবীর কইছে। তখন নেতা কইতো যে মুসলমানের সন্তান নারে তাকবীর কইছে, অসুবিধা কি ভাই? এটা না কইয়া কি কয়, ওর সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই, এটা ওর ব্যক্তিগত স্লোগান। হীনমন্যতা ভুগতেছে, ঠিক কিনা?
যদি মুসলমান নিজেই হীনমন্যতা ভোগো, আরশে আজিম থেকে আল্লাহ তোমাদের ইচ্ছা করে সম্মান বাড়াবে, নিজে নেমে আসবে, ফেরেশতা পাঠাবে, আল্লাহ তো গরজ লাগে নাই। আমার বন্ধু, এখন বুঝাইয়া দিতে হবে, মিলাইয়া দিতে হবে, মুমিন সফল। আল্লাহর কথা কখনো ভুল হতে পারে? এখন আল্লাহর কথাটা কিভাবে আমরা বুঝালে আপনি বুঝবেন? আসুন একটু সেদিকে যাই। সফলতার সংজ্ঞাটা যদি আপনি বোঝেন, তাহলে আল্লাহর কথা বোঝাটা আপনার জন্য ইজি হবে। এখন সফলতা কারে কয়, এই সংজ্ঞা লই আজকে একটু ঝামেলায়। যারা রাজনীতিবিদ তারা মনে করতে পারে এমপি আর মন্ত্রী হইতে পারলে, চেয়ারম্যান হইতে পারলে জীবনটা সাকসেস। যারা টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের কাছে সফলতা মানে হলো দিন শেষে একটু মোটা বান্ডিল পাওয়া। ঠিক কিনা? ঠিক কিনা? যেই ডাক্তার অপারেশন করে তার কাছে সফলতা মানে হলো তার হাতে ওটিতে রুগী মারা না যাওয়া। ঠিক কিনা? অপারেশন করতে গেছে, রুগী গেছে মইরা, পাবলিক জানছে, পরের সপ্তাহ একটা মরছে, দ্বিতীয় সপ্তাহ একটা মরছে, পরে ডাক্তারের কাছে আর কোনো গার্ডিয়ান অপারেশনের রোগী নেবে না। সিনোসনির কাছে গেলে মানুষ মরে যায়। সফল ডাক্তার মানে অপারেশনে সফল, স্লিপ লিখেছে, ওষুধ খাইয়া মানুষ ভালো হয়, ভালো ডাক্তার, সফল ডাক্তার। যে স্কুলে ভর্তি হলে A+ পায়, 100 জন পরীক্ষা দিছে, তার মাঝে 90 জন A+, এমনও স্কুল আছে না নাই? তখন কয় যে দারুণ স্কুল, টিচাররা সব ভালো ভালো টিচার, কয় শিক্ষকতা জীবনে শেষ সফল। সফলতা কেউ অর্থের মাঝে খোঁজে, সফলতা কেউ রাজনৈতিক জীবনে এমপি মন্ত্রী হওয়া, ক্ষমতা পাওয়ার মাঝে খোঁজে। কিন্তু আমার আল্লাহ বলেন না, টাকার মাঝে আর ক্ষমতার মাঝে সফলতা নাই। কোরআন শরীফে সূরাতুল মুমিনুন যেখানে আল্লাহ সফলতার ঘোষণা দিলেন শুরুতে, তিনি যাইয়া 10 নম্বর আয়াতে বলতেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সফলতা মানে হলো যারা আমার ফেরদাউসের মালিক হবে। সফলতার নাম জান্নাত। যে জান্নাত পাবে সেই সফল, আর যে জান্নাত পাবে না তার মতো ব্যর্থ, তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নেই। ও দুনিয়ার মুসলমান, কান খুলে শোনো, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, সেরা কাপড় পরে থাকে, রিক্সা চালায়, তবে রিক্সাটাও নিজের না, ভাড়া রিক্সা চালায় এমন গরিব লোক আছে না নাই? অর্থাৎ একটা রিক্সা কেনার টাকাও নাই। কত গরিব ভাবেন। ঝোপড়ি ঘরে থাকে, জোরে যদি বৃষ্টি হয় বৃষ্টির পানিতে ঘর ভিজে যায়, এমন গরিব লোক আছে না নাই? এমন মানুষও আছে সরকারের খাস জমিনে বাড়ি বানা, নিজের থাকার জায়গাটাও নেই। মাঝে মাঝে রাতের বেলা ঢাকা যখন ফিরি, ফেরার পথে যদি গাড়িতে বসে ঘুমায়া যায় তাহলে খেয়াল করি না, কিন্তু চোখ যদি খোলা থাকে এদিক সেদিক তাকাই, দেখতে পাই রাস্তার ফুটপাতে আল্লাহর কত বান্দা শুয়ে আছে, মশা কামড়ায় থাপ্পড় দেয় আবার ঘুমায়। যারা ফুটপাতে রাতের বেলায় থাকে বুঝতে হবে তাদের একটা থাকার ঘরও নেই। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরার জন্য কাপড় নাই, কিন্তু তোমার জান্নাত আছে, তোমার ঈমান আছে, তোমার আমল আছে। ওই সিএনজি গরিব রিকশাওয়ালা, সিএনজি ড্রাইভার
যাত্রী নামায়া পিছনে ফিরে তাকায়া দেখে একটু যাইয়া যাত্রী নামছে, সিএনজি ছেড়ে দিছে, হাফ কিলো যাইয়া তাকায়া দেখে ব্রিফকেস। ব্রিফকেস দেখার পরে সিএনজি ড্রাইভারের মনে পড়ছে, হায় রে যাত্রী তো ভুলে ব্রিফকেসটা রেখে গেছে। তাই পিছনে যাইয়া ব্রিফকেসটা হাতে নিয়ে দেখে ওজন ওজন লাগে। ব্রিফকেসে কি আছে দেখার জন্য খুলে দেখে পুরা ব্রিফকেস টাকায় ভর্তি। ওই সিএনজিওয়ালা ডাইরেক্ট থানায় হাজির। ওসি সাহেবের রুমে যাইয়া বলে, স্যার এই হলো ঘটনা, এখন ব্রিফকেসের মালিককে আমি তো জানি না, আপনি একটু খুঁজে দেন, যার ব্রিফকেস তারে দিয়ে দেন। পত্রিকায় পড়লাম কোনো একটা ক্লু কোনোভাবে বের করে ওই ব্রিফকেসের মালিককে খবর দিয়া সিএনজিওয়ালাকেও ডেকে ওসি সাহেব দিল, পত্রিকায় ছবি আসলো। আমি আপনাদের বুঝাতে চাইলাম ওই রিক্সাওয়ালা সিএনজিওয়ালা গরিব হতে পারে, কিন্তু টাকার লোভে ঈমান বিক্রি করে না। গরিব কুলি পিঠের মাঝে 2 মণ ওজনের বস্তা লইয়া ট্রাক থেকে লোড আনলোড করে, এরপরেও চৈত্র মাসে রোজা ভাঙে না, এমন 2-4 জন কুলিও আছে। ও আমার প্রিয় ভাই, সকাল থেকে রিক্সা চালায়, ঘামতে ঘামতে অস্থির হয়ে যায়। রিক্সাওয়ালাদের কষ্ট দেখলে মাঝে মাঝে আফসোস করি, হায় রে জীবন কত কঠিন। রিক্সার পেডেলে পা রেখে হাতলে হাত রেখে যখন চাপ মারে তখন থেকে ঘাম শুরু। মাঝে মাঝে দেখবেন রিক্সাওয়ালারা গেঞ্জি খুলে হাতে এরকম চিপ মারে, পানির মতো ঘাম ঝরে, তারপরেও রোজা ভাঙে না। এমন 2-4 জন রিক্সাওয়ালা আছে না নাই? গরিব কিন্তু ঈমান আমল ছাড়ে নেই। গরিব কৃষক প্রচন্ড রোদের মাঝে ধান কাটে, ধান লাগায়, যখন জোহরের টাইম হয়ে যায় ক্ষেতের আইলে দাঁড়ায়া গামছা বিছায়া নামাজ পড়ে, এমন 2-4 জন আছে না নাই? এগুলো হলো জান্নাতি মানুষ। ওদের টাকা নাই, ওদের পয়সা নাই, ওদের হাতে ক্ষমতা নাই, কিন্তু ওরা সফল মানুষ, কারণ তাদের কপাল আল্লাহর জান্নাত আছে। যার জান্নাত আছে তার মতো ধনী কেউ নাই, সফল কেউ নাই। কারণ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন সবার পরে, যার পরে কেউ জান্নাতে ঢুকবে না, সবার পরে যে জান্নাত পাবে, আল্লাহর হাবিব বলেন তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়া বড়। ও ভাই, ধনী মানুষকে, যার গুলশানে 2-4টা বাড়ি আছে, বনানী ধানমন্ডিতে 2-4টা ফ্ল্যাটের মালিক, আপনাদের জাজিরা এলাকায় কারো যদি 10 তলা একটা বাড়ি থাকে ঢাকা শহরে, এলাকার লোকেরা বলবে সে সফল, সে ধনী, পয়সাওয়ালা মানুষ। আল্লাহর জান্নাতে সবার পরে যে যাবে সে পাবে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা, এবং সবচেয়ে ছোট বিল্ডিং জান্নাতে যেটা হবে, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। জান্নাতে সবচেয়ে ছোট বিল্ডিংটার উচ্চতা হবে 100 তলা উঁচু। পৃথিবীর কোন ধনী মানুষের 100 তলা বিল্ডিং একা নেই, তাম দুনিয়াতে 100 তলা বিল্ডিং আছে, কিন্তু এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, এগুলো সরকারের। আমেরিকার টুইন টাওয়ার, পেন্টাগন যে 2টা ভেঙে ফেলেছিল, টুইন টাওয়ার উচ্চতা 100 তলার বেশি ছিল। এটা কি ব্যক্তির না রাষ্ট্রের? বাংলাদেশে সবচেয়ে বড়, এই বাতাসটা একটু কাছে দেওয়া যায় ছোট ভাই, বাতাসটা আরো কাছে দেওয়া যাবে, শব্দ হোক, তুমি বাতাসটা আরো কাছে দাও, আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং যেটা ছিল সেনা কল্যাণ ভবন, নাকি বাংলাদেশ ব্যাংকের সাথে, যেটা 32 তলা, বলুন তে বিল্ডিংটা কি ব্যক্তির না রাষ্ট্রের? মালয়েশিয়াতে টুইন টাওয়ার ছিল সবচেয়ে বড়, এখনো আছে, এটাও ব্যক্তির নয়, এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি।
পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং দুবাই বুর্জ টাওয়ার, বুর্জ খলিফা, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি। পৃথিবীর একা এক ব্যক্তি 100 তলা বিল্ডিং আছে, এমন বিল্ডিং পৃথিবীতে নাই। আর যদি থাকেও থাকুক গা, কিচ্ছু আসে যায় না। দুনিয়ার 100 তলা বিল্ডিং এর উচ্চতা কত? আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আপনাকে যে বিল্ডিং দেয়া হবে, একতলা, এক ফ্লোর থেকে 7 পর্যন্ত আকাশ পরিমাণ উঁচু। দুনিয়ার মতো 10 দুনিয়া, তারপরে এত বড় বিল্ডিং, এটা হলো সবচেয়ে ছোটটা। কোরআনের আয়াত যে যত বেশি জানে তার বিল্ডিং তত উঁচু হবে, হাদিসে আছে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবো, জান্নাতি ফেরেশতার মাধ্যমে বলা হবে, তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো। 1 আয়াত পড়বে, বিল্ডিংটা 1 তলা উঁচু হয়ে যাবে। 2 আয়াত পড়বে, 2 তলা উঁচু হয়ে যাবে। ফেরেশতা বলবে, তোমার তেলাওয়াত যেখানে শেষ, জান্নাতের উচ্চতা সেখানে গিয়ে পৌঁছবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী থেকে এই হাদিস শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বানাউহা, ও প্রিয় নবী, এই জান্নাত আল্লাহ বানাইবো কি দিয়া? রাসূলুল্লাহ জবাব দেন, লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দা। যে জান্নাতের খবর আমি তোমাদেরকে দিচ্ছি, এই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার তৈরি। সফলতা হলো আল্লাহর জান্নাতের মাঝে 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বড় কোন রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতাটাও হাতে আছে। আবার বলছি শুনুন, আজকের এ মঞ্চে 2-4-10 কোটি টাকার মালিক এমন 2-1 জনও আছে না নাই? আমার ভাই শুনুন কান খোলে, আপনি তো কোটিপতি ভাব ধরেন, আমি পয়সাওয়ালা মানুষ, আমি সফল। যদি কোনো ব্যক্তি চাকরি করতে গিয়ে বাংলাদেশে মাসে 5 লাখ টাকা বেতন পায়, 5 লাখ বেতন পায়, 10 লাখ বেতন পায়, এমন কোম্পানিও বাংলাদেশে আছে। বাংলাদেশে আছে বেসরকারি কোম্পানি, 5 লাখ টাকা মাসে বেতন দিচ্ছে এমডিকে, সিওকে, এরকম কোম্পানি অনেকগুলো আছে। 5 লাখ টাকা 10 লাখ টাকা মাসে ইনকাম করে, সে মনে করে মোটামুটি সফল। বাবা মরে গেছিল, বাচ্চা রেখে মাটা বারে মানুষের বাড়িতে কাম কইরা তারপরে বাচ্চা পালে, এমন আসেনি? পরে চাঁদা তুলে, পয়সা তুলে স্কুলে পড়াইতে পড়াইতে ছেলে হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি, পাশ করেছে, বিসিএস ক্যাডারে পাইছে চাকরি। তার মা মানুষের বাড়িতে কাম করত। এখন বিসিএস ক্যাডারে চাকরি পাইয়া মাসে বেতন পায় 40,000 50,000 টাকা। এটা দিয়ে শুরু হয় ফার্স্ট ক্লাস অফিসারের জব, 22,000 টাকা স্কেল, সর্বসা করলে 35-40,000 টাকা প্রথম মাসে বেতন পাইছে। এমন একটা গরিবের ছেলে যে জীবনে একসাথে 30,000 টাকা দেখেও নাই, মাতফরের বাড়িতে কাম করে। এখন মা ওই ছেলেকে বলে, বাবা তুই তো এখন ভালো একটা চাকরি পাইছস। ছেলে মায়ের দিকে তাকায় কয়, মা এই মাস থেকে আর পরের বাড়িতে কাম করতে হবে। অনেক কষ্ট। এখন ছেলে মাকে আর কাজ করতে দেয় না, নতুন কাপড় কিনে দেয়। বছর 2-1 যাওয়ার পরে মাকে কয়, মা টাকা কিছু জমছে, আমি চাইলে আমার চাকরির বিপরীতে সরকার থেকে কিছু লোনও নিতে পারি, একটা ছোট্ট বিল্ডিং বানাইয়া দেই। তুমি তো ঝুপড়ি ঘরে জীবন কাটাইছো, এখন মায়ের জন্য একটা 1 তলা সুন্দর বিল্ডিং বানাইয়া দিছে, নতুন কাপড় কিনে দেয়। এলাকার লোকেরা একজন আরেকজনের কানের কাছে গিয়ে কানাকানি করে কয়, অমুকের দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। গ্রামে বলে না এগুলা? আর দেখছো তুই অমুকের দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। তাহলে বোঝা গেল যাদের বিল্ডিং আছে আল্লাহ এরার দিকে চোখ তুলে চায়, আর যার বিল্ডিং না এর দিকে চায় না, ঠিক না? তাহলে বেলালের কি খবর? বেলালের তো ঘরে আসিল না।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মসজিদের বারান্দায় ঘুমাতেন, থাকার ঘরটাও এরকম। সাহাবী শুধু বেলাল না, আরো আছে 70 জন তাহলে সুপার সদস্য। কেউ মনে করে টাকাওয়ালা সফল, কেউ মনে করে বড় শিক্ষিত হইলে সফল, কেউ মনে করে এমপি হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, মন্ত্রী হও সফল। হযরত ওমরের জন্য বলেছেন, তোমরা ভুল ঠিকানা ডায়াল করছো, তোমরা সফলতা কাকে বলে তাই বুঝো নাই। ও দুনিয়ার মানুষ শোনো, মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ও মানে তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ও মানে তাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعال وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা যারা মনে করো তোমার অনেক টাকা আছে তাই তুমি সফল হয়ে গেছো, আমি ওমর তোমাকে বলবো তাহলে তুমি একটু কারুনের দিকে তাকাও। কারুন ছিল পৃথিবীর সবচেয়ে টাকাওয়ালা মানুষ। কোরআন মাজিদে সূরাতুল কাসাসের একটি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন, কারুনকে আমি এত সম্পদ দিয়েছি, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। কানজুনের বহুবচন কি? কুনুজ। কানজ মানে হচ্ছে গুপ্ত ভান্ডার, খনি যাকে বলা হয়, স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি। যদি একজন ব্যক্তি একটা স্বর্ণের খনির মালিক হয় তাহলে সে কত বড় ধনী হবে। আর কারুনকে আমি খনি একটা না কুনুজ দিয়েছি। এত দিছিলাম, আল্লাহ নিজে বলছে যে কারুনের ধন ভান্ডারের চাবি বহন করার জন্য একদল লোক প্রয়োজন হতো, চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। কারুনকে দেখার জন্য আমিও গিয়েছিলাম মিশরে। কায়রো থেকে 250 বা 300 কিলোমিটার দূরে ফাইয়ুম একটি জেলা। ও ফাইয়ুম জেলাতে কারুনের ধ্বংসাবশেষ, সেই ডুবে যাওয়ার জায়গাটা এখনো আছে, বিশাল সাগরের মতো হয়ে আছে। আল্লাহ তাআলা কারুনের ধন সম্পদ, টাকা পয়সা, মিল ইন্ডাস্ট্রি, খাত খামার, চারণভূমি সবটা সহ মাটির নিচে দফায়। সেই হ্রদ, সেই ছোট্ট সাগর, প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম। পাশে সুন্দর করে ফিসডাল আঁকালো পথ বানিয়ে রেখেছে, যারা ট্যুরিস্ট তারা যেন গাড়ি নিয়ে যেতে পারে। আধা ঘন্টার মতো চলার পরে ওই ছোট হ্রদ সাগরের তীর দিয়ে এক জায়গায় গিয়ে দেখলাম কিছু নৌকা, নাভি নৌকা চালাচ্ছে। তো আজহার ইউনিভার্সিটির কয়েকজন ছাত্র আমার সাথে গিয়েছিল, 3 জন সম্ভবত, আমি সহ 4 জন ছিলাম। তাদেরকে বললাম যে ওই নৌকার পাশে গিয়ে একটু থামো, একটু হাঁটি। তো নৌকাওয়ালাদের কাছে গেলাম, গল্প করলাম। ওনারা তো মিশরে থাকে, তাই তাদের সাথে কথাবার্তা আরবিতে বলে, আমারে বাংলায় বুঝাইয়া দেয়। কারণ আমরা যে আরবি বলি আমাদেরটাকে বলে ফসহা, শুদ্ধ আরবি, আর ওদেরটা হচ্ছে আমিয়া, একবারে গ্রাম্য আরবি। আমরা যদি চট্টগ্রামে যাই, ওরা কথা কইলে কিন্তু আরেকজন দুবাসী লাগে মাঝে মাঝে, ঠিক না? আর সিলেটে গেলেও এমন অবস্থা, কি যে কইছে বোঝা যায় না। আমার প্রিয় ভাইয়েরা, তা আমি জিজ্ঞাসা করলাম যে সামনে আর কতটুকু আছে। তখন ওই বেটা বলল যে আপনি আরো আধা ঘন্টা গাড়ি চালাইতে পারবেন, তারপর ওই মাথায় যেতে পারবেন। তাহলে প্রায় 1 ঘন্টা গাড়ি চালাইলে 40 কিলোর নিচে হবে না। 40টা বেটা প্রাইভেট কারের তো গতি ব্যাপার নেই। তা আমি জিজ্ঞাসা করলাম ওই প্রান্ত কত দূরে। তখনই নৌকাওয়ালারা বলল, এক বুড়া নৌকাওয়ালা ছিল, উনি বলতেছে এইখানে আমি নৌকা চালাচ্ছি কত বছর ধরে, কিন্তু ওই পারে কোনোদিন যাই নাই। এই সবটা ছিল কারুনের জায়গা। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় ধনী আমাদের কন্ট্রাক্টর জহিরুল কাইয়ুম সাহেব, ধানমন্ডি উনার বাড়ি আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। কিন্তু বাড়ির সীমানা কতটুকু আপনি দেখবেন যে 1 বিঘা না 2 বিঘা না 3 বিঘা। এরপরে ওয়াল আছে, ওয়ালের পাশের যে জায়গা এটা কিন্তু উনার না, এটা আরেকজন। কতটুকু জায়গা। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, এই এখন যেটা আছে, এর আগেরটার নাম ছিল ডোনাল্ড ট্রাম্প, না? ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট না,
উনি আমেরিকার একজন ওয়েল নোন ফেমাস ব্যবসায়ী। উনারা ট্রাম্প অফ কোম্পানি, আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন কোথাও সফরে যেত ব্যক্তিগত বিমান নিয়ে যেত, বিমানের গায়ে বড় করে লেখা ট্রাম্প। নিউ ইয়র্ক শহরে তার বিশাল এক বাড়ি আছে। তা আমি আলহামদুলিল্লাহ কনফারেন্সে একাধিকবার আমেরিকায় গিয়েছি, সুযোগ আল্লাহ দিয়েছে। জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি, কাহিনী শোনানোর জন্য না। তা আমি বললাম একবার যে ট্রাম্পের বাড়িটা একটু দেখে আসি। তা আমাদের বাঙালি ভাইয়েরা আমাকে নিলেন। দুই পাশে দেখলাম রাস্তা বন্ধ, নাকি তিন পাশই বন্ধ, এক পাশ খোলা। তখন ট্রাম্প ক্ষমতায় ছিল। যে পাশ খোলা ছিল এই পাশে আমি ঘুরলাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে থাকলাম, আমার 1 মিনিটের মতো সময় লাগছে তার বাড়িটা পার হইতে। আর কারুনের বাড়িঘর যে ছিল যে 40 কিলো হবে, 60 মিনিট লাগে। ট্রাম্প আজকের পৃথিবীর সেরা দলিলের একজন, তার বাড়ি ভারতে 1 মিনিট না 2 মিনিট না 5 মিনিট, আর কারুনেরটা কত বড়। এবার আপনাদের কাছে জানতে চাই, কারুন কি সফল না ব্যর্থ? জোরে বলতে হবে, সফল না ব্যর্থ? টাকা হলে সফলতা পাওয়া যায় না। ওই যে বলছে কানাকানি করে, অমুকের বউয়ের দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে, এর মানে একতলা বিল্ডিং হয়েছে। তাহলে টাকা হইলে যদি আল্লাহ চোখ তুলে তাকাইতো, তাহলে সবচেয়ে বেশি তাকাইছে তো কারুনের দিকে না, নাকি? কি মুসিবতের কথা। এজন্য হযরত ওমর বলেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন। তোমরা যারা দেশের নেতা হও, শাসক হও, একটু নির্বাচনে পাশ করার পরে এমপি মন্ত্রী হইয়া তখন তুমি মনে মনে ভাবো আমি সফল হয়ে গেছি। ও আমার দোস্ত, তোমাকে বলছি, হযরত ওমর অদ্য দুনিয়ার নেতা ছিল। উনি বলে যদি ক্ষমতা পাইলে কেউ সফল হয়ে যেত, ফেরাউনের দিকে তাকাও, সে তো মিশরের প্রেসিডেন্ট ছিল। কিন্তু আওয়াজ করে বলুন তো, ফেরাউন সফল না ব্যর্থ? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারুন, ব্যর্থ। সবচেয়ে ক্ষমতাওয়ালা ছিল ফেরাউন, নমরুদ, তারা ব্যর্থ। নমরুদ তো জুতার বাড়ি খাইয়া বসছে। আর হযরত বেলালের দিকে তাকান, থাকার জন্য ঘর নাই, মসজিদের বারান্দায় কাটাইছে জীবন। হযরত বেলালের হাতে কারুনের মতো টাকা নাই, ফেরাউনের মতো ক্ষমতা নাই। এটা আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, হযরত বেলাল ব্যর্থ না সফল? কারণ বেলালের কপালে জান্নাত আছে না নাই? প্রিয় নবী মেরাজ থেকে ফিরে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। সফলতা হলো জান্নাতের নাম। এই জন্য টাকা পয়সা, ক্ষমতা, অর্থবিত্ত, দুনিয়ার সম্পদ সব কিছুর চেয়ে আল্লাহর জান্নাতকে প্রাধান্য দেয়া দরকার আছে না নাই? তাই জান্নাত খোঁজো, জান্নাত খোঁজো, জান্নাত। আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির পায়ের জুতার ফিতা, স্যান্ডেলের মাঝে ফিতা আছে না? প্রিয় নবী বলেন, তোমার পায়ের জুতার ফিতা তোমার থেকে যত দূরে, দূরত্ব যত বেশি, আল্লাহর জান্নাত অথবা জাহান্নাম এর দূরত্ব আরো অনেক কম, অনেক কম। যদি এখন চোখ বন্ধ হয়ে যায়, জান্নাত জাহান্নামের ফয়সালা এখনই হবে, ঠিক কি না? এখনই হবে। হাসতে হাসতে, খাইতে খাইতে, ঘুমাইতে ঘুমাইতে মরে গেছে এমন লোক আছে না? বক্তৃতা দিতেছে এর মাঝে মরে গেছে, সংবাদ পাঠ করতেছে এর মাঝে মরে গেছে, খেলতে মাঠে নেমেছে, ফুটবলে শট মেরেছে, কাইত হয়ে মরে গেছে। মৃত্যু আজকেও হতে পারে এবং এখনো হতে পারে, সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, আমি এখন কথা বলতে বলতে মরে যেতে পারি। আর মরার ব্যাপারে আল্লাহর কথা কি, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি আমলওয়ালা হও, তুমি সফল। কারণ তোমার মৃত্যুর সাথে সাথে ফেরেশতা তোমাকে তোমার জান্নাত দেখায়া বলবে, জান্নাতে চলে আসো। এখন মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে গেলা, তুমি সফল। আর তোমার অনেক টাকা আছে, তোমার বাড়িতে এসি আছে, তুরস্ক থেকে এনেছো তুমি ঘরের ফার্নিচার, বিদেশ থেকে কুরিয়ার কম্বল কিনে এনেছো,
অনেক দামি বক্স খাট বানিয়েছ, চন্দন কাঠ দিয়া কত সুন্দর করে তুমি টাইলস মার্বেল পাথর দিয়া বাড়ি সাজাইছ। চোখ বন্ধ হওয়ার পরে তোমার ঘরে তোমাকে আর কেউ ঢুকতে দেবে না। মসজিদের খাটিয়ায় চড়াইয়া তোমার এমন কবরে রাখবে যেখানে বিছানা চাদরটাও নেই। দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা সব শেষ। উযকুরু উযকুরু হাদিমিল লাজ্জাতিল মাউত। তোমার দুনিয়ার সব মজা, সব আনন্দ কেতাব করে দেবে যে মৃত্যুর কথা স্মরণ করো, সব শেষ। এমপি মন্ত্রী, ও প্রিয় ভাই, যখনই আপনার নিঃশ্বাস বন্ধ তখন কিন্তু কোঠা হয় শূন্য। অমক এলাকার এমপির আসন কি হয়ে গেছে? শূন্য, মানে মরার সাথে সাথে জিরো হয়ে যায়, আসনটা এখন শূন্য। খেয়াল করুন, দলের প্রেসিডিয়াম সদস্য, সেক্রেটারি, দলের বড় নেতা মারা গেছে, আসন সাথে সাথে শূন্য ঘোষণা হলো, এলাকার সব মানুষ গেল। এখন কবর দেওয়ার প্রস্তুতি চলছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে পকেটের মানি ব্যাগটাও পকেটে আর রাখবে না, টেনে নিয়ে যাবে। গায়ের জামা খুলে ফেলবে, হাতের ঘড়ি খুলে ফেলবে। ও মা, ও বোন, তোমাকে বলছি, তোমার নাকের ফুল, কানের ধুল, তোমার হাতের গলার চেইন, তোমার হাতের বালা সব খুলতে খুলতে আপনজনেরা তোমার সালোয়ার কামিজ পর্যন্ত টেনে টেনে খুলবে। তোমাকে এতটা খালি বানাবে, 1000 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, এসি বাড়ি, এসি ঘর, খালি থাকবে তুমি নেই। কাপড়ের কাপড়ে কি পকেট থাকে? কথা বলতে হবে আপনাদের, কাপড়ের কাপড়ে পকেট থাকে? 1000 কোটি টাকা আছে, এখন আর নাই, কিচ্ছু নাই। তোমার কাছে কিন্তু আর নাই, তুমি শেষ। ক্ষমতাও নাই, টাকাও নাই, কপালে জান্নাতও নাই, তো আছে কি? কথাকে বোঝেন? ক্ষমতাও নাই, টাকাও, জান্নাতও তো আছে কি? তোমার মতো হতভাগা কেউ নাই। এই জন্য আল্লাহর জান্নাত পাওয়ার চেষ্টা করা দরকার আছে কিনা? কাদ আফলাহাল মুমিনুন, তুমি সফল মুমিন যদি জান্নাত। আচ্ছা, এবার বলুন তো, যত মানুষ জান্নাতি হবে, কোন কাফের কি জান্নাতে যাবে? কোন কাফের জান্নাতে যাবে? তাহলে এটাই প্রমাণ করে মুমিনরাই শুধু জান্নাত পাবে, তারাই সফল, কোন কাফের সফল হবে না। এখন ওই মুমিনের তালিকা আমাদের নাম ঢুকানো দরকার আছে। কিভাবে ঢুকবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই? নো, নেভার। এটা ভুল চিন্তা। আপনি ভাবছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুমিন তো হয়ে গেছি। নো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই? আপনি তো পড়ছেন মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে নবী মুহাম্মাদের হাতে হাত রেখে। কিন্তু মুসলমান হতে তার অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। সে হচ্ছে মুনাফিকদের লিডার। গিরিশচন্দ্র সেনের নাম শুনেছেন? গিরিশচন্দ্র সেন যখন এই কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে, তখন সে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি? পড়েছে, লিখেছে, বলেছে, গবেষণা করেছে, কিন্তু মুমিন হতে পারেনি। আপনাদের এলাকায় কি হিন্দু আছে? শিক্ষিত হিন্দু দোকানে যাবেন, যাওয়ার সময় এরকম একটা কাগজে, আপনি সাদা কাগজে বাংলায় লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে তারপরে কাগজটা হাতে নিয়ে এভাবে বোটে ভাঁজ করে আপনি হিন্দু ভদ্রলোকের দোকানে ঢুকলেন। কেউ নাই, চারদিকে মানুষ টানুষ নাই, একা একা বসে আছে। আর আপনি বললেন যে ভাই, এই কাগজে জানি কি লেখা, আমি তো জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ, একটু পড়েন তো। হিন্দু ভদ্রলোক সরল মনে চশমাটা লাগাইয়া একটু দাকা মাক্কা দিয়া ঠিকঠাক করে এবার কয়, ও মা, এটা তো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি কাগজটা টান দিয়ে আইনা কোন ভাইজান মুসলমান বানাইয়া দিছি। আপনারে সালাকি কইরা মুসলমান বানাইছি, আমি বাপ ধরছি আমি মূর্খ, আমি কিন্তু মূর্খ না, জাস্ট আপনারে কালেমা পড়ানোর জন্য আইছি। কারণ হুজুর কইছে যার হাতে মানুষ মুসলমান হয় তার উসিলাহে জান্নাত পাইতেও পারে। তা আমি আপনারে ঠিক করছিলাম যে আজকে আপনারে বানাইলাম। যা হিন্দু ভদ্রলোক বলবে রাম রাম রাম, কস কি আমি মুসলমান হলাম কবে? তখন উনি বলল চালাকি করার কোনো সুযোগ নাই,
মোবাইল আমি পকেটে রাইখা অডিও অন করে দিয়া তারপরে কিন্তু কালেমা পড়াইছি। শুনবেন, মোবাইল টাচ করছে, সুন্দর করে বাংলা শব্দ কানে ভেসে আসছে হিন্দু ভদ্রলোকের কণ্ঠে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অস্বীকার করার সুযোগ কোথায়? উনি বলতেছে, ভাই আমি পুরা বাজারে মানুষের শুনামু তুমি কালেমা পড়ছো আমার হাতে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে লোকটা কালেমা পড়েছে আসলে কি মুসলমান হয়েছে? এর কারণ কি? কারণ হলো কালেমা মানার নিয়ত তার অন্তরে ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা মানার নিয়তে কালেমা পড়ে নাই। গিরিশচন্দ্র সেন কালেমা মানার নিয়তে কালেমা পড়ে নাই। ওই হিন্দু ভদ্রলোক কালেমা মানার নিয়তে কালেমা পড়ে নাই। তাই মুখে কালেমা পড়ার আগে ওই কালেমার আলোকে জীবন চালানোর জন্য অন্তরে সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? এখন আমাদের দেশে যারা কালেমাওয়ালা আছে, এই কালেমা মেনে জীবন চালানোর সিদ্ধান্ত কয়জনের অন্তরে আছে? মুখে কালেমা পড়ে কিন্তু এই কোরআনের আইনের কথা বললে নামাজি মানুষের চেহারাও কালো হয়ে যায়, মনও আছে না নাই? অথচ কালেমার কথা তো এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ কি? নেই কোনো রিজিক দাতা, নেই কোনো ইজ্জতের মালিক, নেই কোনো আইনের মালিক, কাউকে মানি না, কাউকে মানব না, সব কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। শুধু তাকেই মানি। এই চিন্তা মনে লালন না করে কোটিবার কালেমা পড়লো মোমেন হওয়া যায় না। আচ্ছা, আপনারা কি কাদিয়ানির নাম শুনেছেন? কথা বলতে হবে, কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানিদের কি মসজিদ নাই? একামত আজান দেয় না, নামাজ কালাম পড়ে না, টুপিদারি নাই, কিন্তু বলুন তো কাদিয়ানিরা কি মোমেন না কাফের? তো কালেমা পড়ে কাফের কেন? নামাজ পড়ে কাফের? কাদিয়ানি টুপি আছে, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, তাসবিহ, তাহলিল সব আছে, কিন্তু ঈমানটা নাই। কেন নাই? ওই মাসালা যদি আপনার মাঝে পাওয়া যায়, আপনার খবরও ঠিক তাই। এটা আওয়াজ দিয়ে বলুন তো, শয়তান মোমেন না কাফের? আরো জোরে বলেন, মোমেন না কাফের? ভয় পাওয়ার কারণ নাই, ফতুয়া আমার নয়, ফতুয়া আল্লাহর। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন শয়তান কাফের। এবার আরেকটু বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কয়টা? কাদিয়ানি কেন কাফের? কাদিয়ানি পুরা কোরআন মানে, শুধুমাত্র 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, নামাজ রোজা হজ যাকাত সব মানে, কিন্তু শেষ নবী মানে না। ইমানদার হওয়ার জন্য শর্ত হলো এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব বিশ্বাস করতেই। কাদিয়ানি 4 অক্ষর মানে নাই, বিশ্ব নবী শেষ নবী, ঈমান শেষ। এ কোরআনে আল্লাহ যত বিধান দিয়েছেন সব বিধান মানতে হবে। শয়তান একটা মানে নাই, ঈমান শেষ। এখন আল্লাহ কোরআনে কয় চোর ধরে হাত কাটো, এমন বিধান আছে না নাই? 50 বছরের বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাও, এমন আইন ইসলামে আছে না নাই? এই 50 বছরের বাংলাদেশে কোন আদালতে রায় দিছে? শয়তান মানে না একটা, আপনি মানেন না ডজন ডজন। মহিলারা পিঠা বানানোর জন্য গুড়ি যখন করে, চাল ভেঙে যেটা বানায় এটারে কি কয়? গুড়ি বলে না? গুড়ি এরকম করে ইয়ে করে একটা আছে, আমাদের কুমিল্লায় বলে সালুন। আপনারাও কি বলেন? আচ্ছা, সালুনের মাঝে ছিদ্র কয়টা আছে?
সুইয়ের পিছনে ছিদ্র কটা আছে? মাত্র এক। একদিন সুইয়ের সাথে সালুনির দেখা হল। তখন সালুন সুইকে বলে, সালুনি কয়, কিরে সুই, তোর পাছায় ছিদ্র কেন? তুই তো বেশি সুবিধার লোক না, তোর পিছনে ছিদ্র। তখন এবার সুই কয়, আমি যে কি কমু এটাও বুঝি না, তোর গায়ে এসব কি? কয়টা গুনতে পারবি? তোর এতগুলা লইয়া লজ্জা লাগে না আমার একটা দেখা হিংসা করস, দোষ ধরস? সকালবেলা ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। শয়তান তখন পাশে দাঁড়িয়ে বলে, ও বেটা, আমি আল্লাহর একটা আইন মানি নাই, আমার অভিশপ্ত কইলি? তুই তো ডজন ডজন মানুষ না, তার তো 14 গোষ্ঠী অভিশপ্ত। কাদিয়ানীকে কাফের বলে মজা নিয়েন না। যার যার আমল তার তার কবর। কাদিয়ানীর কবরে আপনি জবাব দেবেন না, আপনার কবরে আমি যে জবাব দেব না। আপনার আমলের জবাব আপনাকে দিতে হবে। কাদিয়ানী যদি একটা আইন না মানাতে, শয়তান যদি একটা আইন না মানাতে ঈমান হারাতে হয়, আমরা যারা ডজন ডজন মানি না, মানি তো নাই, আল্লাহর আইনের কথা বললে সেটাও মানতে রাজি হয় না। এর মাঝে পলিটিক্স করে, রাজনীতির গন্ধ করছে। কি আজীব মুসলমান তুমি! নামাজের কথা বললে আপনি কোনোদিন ভাবেননি এটা রাজনীতি, কেউ ভাবিনি। রোজার কথা বললে কেউ ভাবি না এটা রাজনীতি হচ্ছে। যেই মাত্র বলবো আল্লাহর আইনে চলবে দেশ, তখন কয় না, একটু কেমন যেমন গন্ধ গন্ধ লাগতেছে। নামাজের কথা বলেছেন কে? এটা আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? রোজার কথা বলেছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে বলেছেন কে? এক দুইটা আয়াত না, ডজন ডজন আয়াত। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি ইউরজাউন। কত আয়াত! রাসূলের জন্মের মাস যাচ্ছে রবিউল আউয়াল। কত আলোচনা আমরা করছি রবিউল আউয়াল নিয়ে, রাসূলকে নিয়ে। আপনারা বলুন তো, প্রিয় নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, উনি কি নিজের আইনে দেশ চালাইছেন? আল্লাহর আইনে বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও আমি কাটবই। আমি এটা বুঝি নাই আজ পর্যন্ত। আমার দেশের মুসলমানের কাছে আল্লাহর আইনের কথা আমি কেন বলবো? আল্লাহ তো আমার একা নয়, আল্লাহ তো আপনারও। কোরআন তো আমার একার কিতাব নয়, কোরআন তো আপনারও কিতাব। আল্লাহর আইনের কথা তো হিন্দু বৌদ্ধের কাছে বলার কথা ছিল, মুসলমানের কাছে তো কোরআনের আইনের কথা বলা দরকার ছিল না। কোরআন তো আমাদের সবার। ব্রিটিশরা এই দেশ যখন শাসন করেছে, তখন তারা কোরআনের আইনগুলো আস্তে আস্তে করে সব তুলে দিছে। তুলতে তুলতে এমন তুলছে যে মুসলমান দাড়ি রাখলো তাদেরকে কর দিতে হতো। হিন্দু জমিদারের বাড়ির পাশ দিয়া মুসলমান ছাতা মাথায় দিয়ে হাঁটার অধিকারটাও ছিল না। মুসলমানদের করে এতটা দাবাইয়া রাখছিল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, 47-এ ওরা পালাইতে বাধ্য হয়েছে। আমাদের দেশ আমাদের কাছে আবার ফিরে এসেছে। ওরা ক্ষমতা পাইয়া যদি ব্রিটিশ আইন ঢুকাতে পারে, মুসলমান ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন সংবিধানে ঢুকানো দরকার আছে না নাই? মাদক পুরা যুব সমাজকে শেষ করে দিয়েছে। সুদ, ঘোষ, রাহাজানি, চিন্তাই, অপহরণ, দর্শন জাতি কাজকে উৎকণ্ঠিত করে ফেলেছে। আমার যুবতী মেয়েটা বাড়ি থেকে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে ইজ্জত নিয়ে ফিরে আসতে পারবে কিনা অনিশ্চয়তার মাঝে থাকি। রাতের বেলায় লক্ষ টাকা পকেটে নিয়ে জাজিরা থেকে ঢাকা যাবেন, এই সাহস কার আছে? টেনশন। অথচ ওমরের যুগের দিকে তাকাইয়া দেখো, জাহিলিয়াত এমন ভাবে তিরোহিত হয়েছে, অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন হয় না। শান্তি কাকে বলে? আজকে আমাদের প্রশাসন মত বিরোধী। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, জেলু টলারেন্স, কোনো কথা নাই, মাদকের ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের এমপিরা, আমাদের উপজেলা চেয়ারম্যানরা, আপনাদের মেয়র সাহেব, এই যে মাদকের ব্যাপারে ওনারা কত কর্মসূচি পালন করে। আমাদের পুলিশ মাদক বিরোধী, আমাদের র্যাব মাদক বিরোধী। আপনারা যারা কক্সবাজারে টেকনাফ সীমান্তে যাবেন, দিনে আসেন আর রাতে আসেন, আপনার গাড়ি বারবার তারা চেক করবে।
এরপরেও ইয়াবা সারাটা দেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আমার বুঝে আসে না, তোমরা সবাই মাদক বিরোধী হলে হযরত ওমরের মতো ৮০ বেতের আইন কেন চালু করো না? ৮০ বেতের আইন চালু যদি হয়ে যায় ৬ মাস পরে এই দেশে মাদক সেবী পাওয়া যাবে না। ঠেলার নাম বাবাজি। আইন খুব ইম্পর্টেন্ট। সবাই মাদক বিরোধী, ৮০ বেতের আইন কেন না? এর কারণ আছে। এর কারণ হচ্ছে যারা মদের বিরুদ্ধে কথা বলে তাদের মাঝে নিজেরা আবার মদ খায়, এমনও আছে না নাই? পাবলিকের সামনে বুঝায় আমি খুব মাদক বিরোধী, তলে তলে আবার উনিও। এমন ঘটনা। আচ্ছা, যদি না থাকতো 5 স্টার হোটেলে এত বড় বড় মদের দোকান কি ফাও ফাও বানিয়ে রাখছে? শেরাটনে মদের দোকান আসেনি? রেডিসনে 5 স্টার হোটেল, প্রতিটাতে মদের বার আছে। শুধু মদের বার না, সেখানে মদ খাওয়ার সাথে সাথে নাচার জন্য নর্তকীও আছে। আচ্ছা, এদেশের রিক্সাওয়ালা কি 5 স্টার হোটেলে মদ খেতে যেতে পারবো? আপনারা কয়জন যেতে পারবেন? টাকাও তো না, এত টাকা পাইবেন কই? চাইলেও তো যেতে পারবেন না। তাহলে ওখানে কি মদের দোকানগুলোতে কাস্টমার নাই? লাইন ধরা লাগে, তো খায় কেডা? আইন দুরকম হয়ে গেল। গরিবের ছেলে মাদক খেলে ধরে জেলে দাও, আর 5 স্টার হোটেলে যদি ধনীর নন্দ দুলাল মাদক খেতে যায় ওখানে সেলুট দাও। 2 রকম আইন দিয়া কখনো মাদক বন্ধ করা যাবে না। যদি বন্ধ করতে চাও প্রিয় ভাই, ইসলামের আইনের কাছে আসো। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেয়। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুর্রাত, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার ভাইয়েরা, কোরআন হচ্ছে ঈমানের মূল চালিকা শক্তি। এই জন্য আপনি যদি জান্নাতে যেতে চান ঈমান লাগবেই, আর ঈমান যদি রাখতে চান কোরআনের সব বিধান মানতেই। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রকৃত মুমিন নামাজি হবে। যারা নামাজ পড়ে না তাদের ঈমান থাকে না। আপনার নামাজ নাই, দ্যাট মিন আপনার ঈমান নাই। প্রিয় নবী বলছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কাফর তারকাস সালাহ। একজন ব্যক্তি মুমিন না কাফের, তার চিহ্ন হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়েছো, কুফরি করেছো, কুফরি কুফর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইউসাল্লি ফালা দীন লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন নাই, দিন নাই, দিন নাই। হযরত ওমর কি বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামের মাঝে তার কোনো অংশীদারিত্ব নেই, পার্টিসিপেশন নেই। প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে শাকীক আল-উকাইলি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকাহু কুফরা গায়রা সালাহ। প্রিয় নবী সাহাবারা কোন আমল ছেড়ে দিলে কুফরি মনে করতো না, কোন অন্যায় করলে কাফের বলতো না। মদ পান করতো, বলতো ৮০ বেত দাও, মরে গেছে জানাজার নামাজ পড়ো। চুরি করেছে হাত কেটে দাও, মরে গেছে জানাজার নামাজ পড়ো। কিন্তু যে নামাজ ছেড়েছে তাকে মুমিন মনে করতেন না। বলতেন যার নামাজ নাই তার ঈমান। এই জন্য নামাজ নামাজ নামাজ। প্রিয় নবী ইন্তেকালের সময় সর্বশেষ যেটা বলেছেন সেটা কি ছিল? আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। বাবা নামাজ পড়ে, ছেলে ঘুমায়। যুবতী মেয়েটা নামাজ পড়ে না, নিজের বউটা নামাজ পড়ে না, অথচ স্বামী হাজি, স্বামী নামাজি, মসজিদে চলে যায় শীতকালে ফজরের টাইমে। এত শীতের মাঝে নামাজ কাজা করে না। তোমার ছেলে নামাজ না পড়ে ঘুমায় কেমনে? কেমনে? ও প্রিয় বাবা, তোমাকে বলছি যে তুমি নামাজি হাজি বাবা, হাসরের ময়দানে তোমার নামাজ তোমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। তোমার বেনামাজি সন্তান আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ আমার বাবাকে সামনে আনো, সে আমাকে নামাজ পড়তে বাধ্য করেনি, তাকে পায়ের তলায় রাখতে চায়। এজন্য আসুন আমরা ঈমানটাকে বাঁচাই।